নমস্কার, সুপ্রভাত। প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আমি আগের দুটো এপিসোডে মহাবালেশ্বরে ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকে এপিসোড 3 নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে মহাবালেশ্বরের আর্থার সিট পয়েন্টের ভিডিওগুলো শেয়ার করব। এখানে এরকম আরও 5টা পয়েন্ট আছে। যে পথ দিয়ে আমরা এতক্ষণ ধরে এসে পৌঁছালাম, এবার দেখুন সেই রেন ফরেস্টগুলোর একদম আরও কাছে চলে এসেছি আমরা। প্রায় 4500 ফিট উচ্চতা এখন রয়েছি। ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাটা খুব উঁচু নিচু বিপজ্জনক, তো শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে আসতে পারলাম না, তো ওনারা গাড়ির মধ্যে ছিলেন ড্রাইভার দাদার সাথে। আমরা নেমে এলাম সিঁড়ি দিয়ে ধাপে ধাপে। এইখানে আসার পর এত সুন্দর অনুভূতি হয়েছে, কি বলবো আপনাদের, মানে একটা অসাধারণ একটা জায়গা। বন জঙ্গল, বৃষ্টি হচ্ছে, আর তার মাঝখান দিয়ে সিঁড়ি, সেখানে আবার বসার জায়গা রয়েছে। এখানে কিছু খাবার দাবারও বিক্রি হচ্ছিল, বাদাম ভাজা, একটু ফুচকা বা পকোড়া, এই ধরনের খাবার। তো মানুষজন ক্লান্ত হয়ে এসে ওখানে বসে রেস্ট নিচ্ছে, খাচ্ছে। মানে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে, এরকম আলো আধারি একটা পরিবেশ, ঝিঝি পোকার ডাক, আর তার মাঝখানে গরম গরম পকোড়া। মানে মানুষ ভীষণ এনজয় করছিল ওখানে। যাই হোক, আমার খাওয়া দাওয়ার চাইতেও তখন মূল আকর্ষণ ছিল জায়গাটা দেখার। তখনও আসলে ক্লান্ত হয়নি, খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো আমরা দেখতে শুরু করলাম, আপনাদের সাথে শেয়ার করছি জায়গাগুলো। ওখানে এত মুষলধারে বৃষ্টি পড়ছিল যে আমার রেকর্ড করতে নিয়ে রেকর্ডিং ফ্রেমটা একটু উল্টে পাল্টে গেছিল। এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম ওখান দিয়ে। ধোঁয়া হয়ে রয়েছে, সিঁড়িটা আরও এরকম নেমে গেছে। আমি যে ছাতাটা কেন আনিনি, খুব ভুল করেছি। ছাতাটা না আনার জন্য আমার ভিডিও করতে ভীষণই অসুবিধা হচ্ছে। আমি ক্যামেরার উপরে হাত দিয়ে ধরে রেখে ভিডিও করছি, খুব ভুল করেছি। গাড়ির মধ্যে ছাতাটা রেখে চলে এসেছি। দেখুন এই পাশগুলো অপূর্ব সুন্দর। আমি এইরকম মানে বৃষ্টি ভেজা জঙ্গলে কখনো আসেনি আগে, এই প্রথম এসছি। আমার ভীষণ ভালো লাগছে। জল বয়ে যাচ্ছে কুলকুল করে। দেখি সামনের দিকে এগিয়ে যায়। এই যে গাছের ডালপালাগুলো কিভাবে একটা অপরটার সাথে জড়িয়ে আছে, কোনটা যে কার ডাল বোঝা মুশকিল। ওইদিকে লোকজন দেখছে। দুদিকে খাদ আর মাঝখান দিয়ে সিঁড়ি, এইরকম একটা পথ ধরে আমরা প্রায় 30-35 মিনিট ধরে এগোতে থাকি। প্রথমে অনেকটা নিচে নামলাম, তারপর আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠি। বাঁ দিকে গাছপালার আড়াল থেকে বোঝা যাচ্ছে ওই দিকটা সম্পূর্ণ খাদ, আর ডান দিকের খাদটা অপেক্ষাকৃত অগভীর, আর ওদিকটায় অনেক বেশি বনজঙ্গল, পাহাড়। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল, চতুর্দিক ধোঁয়াশা হয়েছিল। বৃষ্টিস্নাত এই পার্বত্য বনাঞ্চলের মেঘাচ্ছন্ন মায়াবী পরিবেশে পৌঁছে সে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল আমরা কোনো মায়ানগরী বা কোনো স্বপ্নপুরীতে পৌঁছে গিয়েছি। চারদিকে সাদা, দৃষ্টিসীমার মধ্যে শুধু বৃষ্টিস্নাত বন পাহাড়। এতক্ষণ ধরে রেলিং দেওয়া যে সিঁড়িপথ ধরে আমরা আসছিলাম, হঠাৎই দেখি সেই সিঁড়িপথ আকাশের গায়ে যেন মিলিয়ে গেল। সে এক রুদ্ধশ্বাস মুহূর্ত, বিশ্বাসই করতে পারছিলাম না নিজের চোখকে। এইরকম অপ্রত্যাশিত কিছু দেখবো ভাবতেই পারিনি। ওই যে সিঁড়িটা দেখছেন রেলিং দেওয়া, ওই সিঁড়িটার বাঁ দিকটায় পুরো খাদ। ওই জন্য ওটা এতটা বিপজ্জনক বলেই ওই রকম রেলিং করে দেওয়া আছে। আর দেখুন সিঁড়িটা গিয়ে কীরকমভাবে অদ্ভুতভাবে শেষ হয়ে গেছে না, হঠাৎ করে যেন মনে হচ্ছে আকাশে মিলিয়ে গেছে পুরো। সামনেটা দেখুন সাদা পুরো, খাদ কোনটা আকাশ কোনটা কিচ্ছু পার্থক্য করা যাচ্ছে না। এই জায়গাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। কি দুর্দান্ত একটা পরিবেশ। সিঁড়িপথে নেমে এলাম, চতুর্দিকে গাছপালা, বৃষ্টি হচ্ছে, মেঘে ঢেকে আছে, আশপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা আর সাদা। কোথায় আছি, পেছন দিকে রাস্তাটা কোথায় চলে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর সামনে রেলিং দেওয়া ওই পথটার সামনেটা সম্পূর্ণ সাদা, ওখানে আকাশ জমি কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কি এই আকাশ বিদীর্ণ করে এখনই বুঝি কোনো পক্ষীরাজ ঘোড়ায় টানা কোনো রথ এসে উপস্থিত হবে। আমরা যেন কোনো অভিযাত্রী দল ওখানে অপেক্ষা করে রয়েছি। এখনই যেন স্বর্গদ্বার উন্মুক্ত হবে, এখনই যেন কিছু একটা ঘটবে ওখানে।
এই জায়গাগুলো দেখে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কিছু লাইন মনে পড়ে গেল। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। জোরে বাতাস দিচ্ছে। ভিডিও শেষ হয়ে যায়নি, আরও একটু অংশ বাকি আছে। তার আগে আপনাদের এবার একটা গল্প বলি। অনেকক্ষণ ধরেই তো শুনছেন আর্থার সিট পয়েন্ট, আর্থার সিট পয়েন্ট। আমার মতো আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে সিট পয়েন্ট কেন, এসিএটি সিট মানে বসার জায়গা। ওইখানে একটা পাথরের ফলক ছিল, আগ্রহ ভরে পড়তে গেলাম, একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম। স্যার আর্থার ভারতবর্ষের বোম্বে প্রেসিডেন্সির একজন গভর্নর ছিলেন। এই আর্থার সিট পয়েন্টের পাশের খাদ দিয়েই বয়ে গেছে সাবিত্রী নদী। স্যার আর্থারের স্ত্রী এবং সন্তান এই সাবিত্রী নদীতেই ঘটে যাওয়া এক মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় প্রাণ হারান। স্যার আর্থার পাহাড়ের এই জায়গাটাতে এসেই সাবিত্রী নদীর দিকে চেয়ে বসে থাকতেন, এই আশায় কখনো যদি তার প্রিয়জনেরা তার কাছে ফিরে আসে। বলে স্যার আর্থারই সর্বপ্রথম এই অঞ্চলে একটি বাড়ি নির্মাণ করেন। যতক্ষণ অবধি আর্থার সিট পয়েন্টের নাম কেন আর্থার সিট পয়েন্ট আপনি জানেন না, ততক্ষণ অবধি ওখানকার প্রকৃতি পরিবেশের শোভা আপনার কাছে একরকম লাগবে। কিন্তু গল্পটা জানার পর আমার মনের মধ্যে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, জানেন। জানি না আপনাদের সাথেও একই রকম হবে কিনা, কিন্তু
ওখানকার প্রকৃতি পরিবেশ আজও যেন জানান দিচ্ছে ওখানে এরকম একটি শোকের গল্প রয়েছে। দেখতে দেখতে আমরা ভেন্না লেকে এসে পৌঁছালাম, কিন্তু ওখানে জল কাদায় চতুর্দিক ভরেছিল আর লেকে বোটিংয়ের জন্য যেতে হলে অনেকটা নিচে নামতে হবে। আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব ছিল, তাই জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা হোটেল খুঁজতে। বেলাও অনেকটা গড়িয়ে গেছিল, সবার খিদেও পেয়ে গেছিল খুব। 3টে বেজে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। আমরা হোটেল খুঁজছি ভালো খাওয়ার। তো এদিকে ঘুরতে ঘুরতে যেসব জায়গায় এসেছি আমার খুব একটা পছন্দ হচ্ছে না হোটেলগুলো। মানে আসলে দুপুরের খাবার তো একটু ভাত রুটি এই ধরনের খাবার হলে ভালো হয়। তো এখানে নেই ওই ধরনের। আশেপাশে ভেন্না লেকের পাশে একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, ওখানে ওই পিজা বার্গার টোস্ট এসব খেলে অ্যাসিড হয়ে যাবে। দুপুরের খাওয়া একটু যাই হোক পেট ভরার মতো হলে ভালো হয়, ওগুলো সব টিফিনের মতো খাবার হয়ে যাচ্ছে। এখানে একটা হোটেল পেয়েছি আমরা, তো এখান থেকে খেয়ে দিয়ে নেব। সামনের জায়গাটা দেখাচ্ছি। এখানে পথের ধারে আমরা একটা হোটেল পেয়ে গেছি, এখান থেকেই খেয়ে নিচ্ছি। আমরা যখন এই হোটেলটাতে খেতে ঢুকলাম তখন আশেপাশে মেঘ ছিল না। খাওয়া শেষ করে উঠতে উঠতেই দেখুন কেমন চারপাশটা মেঘে ভরে গেছে। খুব সুন্দর ছিল হোটেলটার সামনের জায়গাটা। লিঙ্গমালা ওয়াটারফলে আমরা যাওয়ার জন্য এসেছিলাম। এখানে এসে দেখছি ক্লোজিং টাইম 5:30। তো এখন বাজে 5:24। টিকিট নিচ্ছে 25 টাকা করে। তো ওনাকে বললাম, উনি বলছেন না এখন তো আর যেতে পারবেন না আপনারা, নিচে নামতে 15 থেকে 20 মিনিট লাগবে, বা টোটাল মানে অ্যাটলিস্ট ঘুরতে 20 মিনিট তো লাগবেই, বোধহয় নামতেই বললো। তো যাই হোক, তো আমি বললাম যে আমি শুধু এখান থেকে একটু ছবি নিয়ে চলে আসি। বললো যে হ্যাঁ হ্যাঁ যান। তো টিকিট না কেটেই এই পর্যন্ত এসেছি, উনি আসতে দিলেন, কারণ উনি জানেন এখন ক্লোজিং টাইম, থাকতে পারবো না নিচে, ওই জন্য এইটুকুনি উইদাউট টিকিটই এসে গেছি আমরা। দেখি আমরা কাল আসার চেষ্টা করব, আজকে তো যেতে পারলাম না, সময় হয়ে গেছে, ফিরে যাচ্ছি। লিঙ্গমালা ওয়াটারফলে আমরা যেতে পারলাম না, যাই হোক পরের দিনকে চেষ্টা করবো আসা। সুন্দর গাছপালা ভর্তি। মা ওখানে আবার একটা কাঁঠাল গাছ আছে, ওইখানে কাঁঠাল গাছ।
অদ্ভুত সুন্দর। মহামালেশ্বর ঘোরার তৃতীয় এপিসোড এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে চতুর্থ এপিসোডে। শুভরাত্রি।